গুড মর্নিং সবাই। আজ 4th মার্চ মঙ্গলবার, বাজে এখন সকাল 7:10। সকাল হয়ে গেছে এখানে। আমি উঠে পড়েছি বেশ কিছুক্ষণ হলো। এখন একটু চাটা খাবো, নিয়ে অফিসের জন্য রেডি হব। সঙ্গে থাকুন। বাজে এখন 7:20। এক কাপ ব্ল্যাক কফি তৈরি করলাম আর অফিসে কি পরবো ড্রেস রেডি করে রাখলাম। ব্যাগ কাল থেকেই গোছানো আছে, ঝটপট রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো। আশা করি আমার আগের ভিডিওগুলো দেখছেন। আমি এর আগে কলকাতা থেকে দুবাই থেকে উগান্ডা, আর উগান্ডা এসে আমরা বেড়াতে গেছিলাম জিঞ্জা বলে একটা জায়গায়, যেটা হচ্ছে নীল নদের উৎসস্থল। আশা করি ভিডিওগুলো দেখেছেন। ভিডিওগুলো যদি দেখে ভালো লেগে থাকে দয়া করে একটু কমেন্ট করে দেবেন। আমার খুব ভালো লাগবে সেই কমেন্টগুলো পড়তে। থ্যাংক ইউ। অফিসের জন্য রেডি আমি। এটা আমার আউটফিট অফ দ্য ডে। বেরিয়ে পড়েছি রুম থেকে, একবারে রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। নিচে ব্রেকফাস্ট খাবো আর ক্যাবে উঠবো। ক্যাব ইজ অন দ্য ওয়ে, তো কুইকলি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে হবে। ফর আ চেঞ্জ একটু বাইরে বসেছি ব্রেকফাস্ট করতে, পুলের ধারে। দেখাচ্ছি আমি ব্রেকফাস্টে কী নিলাম আজকে। ব্রেকফাস্টটা স্টার্ট করছি দুটো প্যানকেক, এটা পটাটো ফ্রাই, দুটো পরাঠা, দুটো স্লাইস, আর একটু আলুর সবজি। এদিকে নিয়েছি একটু পেঁপে আর এক গ্লাস ওয়াটারমেলন জুস। এটা ছাড়াও আমি অর্ডার করে এসেছি একটা মশালা অমলেট আর একটু চিকেন সসেজেস। মশালা অমলেট চলে এসছে, একটা ক্যাপুচিনো দিয়ে গেল। আর আমাদের এখানকার শেফ হচ্ছে ভারতীয়, সে আজকে আমাকে চিকেন খাওয়াতে না পারলো না বলে একটু আফসোস করছে, তাই দিয়ে গেল দুটো চিকেন সসেজ। ব্রেকফাস্ট শেষ, এবার যাচ্ছি অফিসে। গাড়ি চলে এসছে, ফোন করেছিল, নিচে ওয়েট করছে আমাদের জন্য। দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। উঠে পড়েছি গাড়িতে, সেদিন এসছে আমাদেরকে নিতে। কাম্পালাতে বাইরের বিদেশ থেকে আসা লোকজন বোটা চড়ে যেতে পছন্দ করে, কেননা খুব সহজে খুব তাড়াতাড়ি জ্যাম এড়িয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যায়। এটা এখন পিক অফিস টাইম, সেই জন্য সময়টা খুবই মূল্যবান। দেখুন সবাই অফিস যাচ্ছে বোটাই চেপে। রাস্তার ধারে দেখুন কত বোটা। এসে গেছি অফিসে। খুব সুন্দর সাজানো গোছানো একটা অফিস। এটা ক্লায়েন্ট অফিস। হয়ে গেছে আজকের মতো অফিস, বেরিয়ে পড়েছি। এবার কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো কবিরা। বাড়ি পৌঁছে আবার অফিস করবো। আজকে বিশাল ট্রাফিক রাস্তাতে। অফিস হয়ে গেল, এবারে ঢুকছি। আজকে লন্ড্রি দিয়েছিলাম, লন্ড্রি হয়ে গেছে মনে হচ্ছে। প্যাকেটটা দেখে লন্ড্রির প্যাকেট। এবার বাড়ি থেকে কাজ শুরু হবে। এখন বাজে বিকেল 6:30। অফিস থেকে ফিরেছি কিছুক্ষণ হলো। আজকেও অ্যাজ ইউজুয়াল আমাদের দুপুরে লাঞ্চ খাওয়া হয়নি, তো এখন আমি বানাচ্ছি চা আর ব্রেড শেখছি, আর ওদিকে অরুণ বানাচ্ছে এগ অমলেট। চা রেডি, এখানে চলছে ব্রেড ছেঁকা টোস্টারে। আর অরুণ এখানে বানাচ্ছে ব্রেড অমলেট। অফিস থেকে এসে একটু কিছু খাওয়া হলো, খুব খিদে পেয়ে গেছিলো,
আসলে দুপুরে লাঞ্চ হয়নি, তাই জন্য। তো এখন বাইরে বসে একটু চা খাচ্ছি, আর চেষ্টা করব পরের ব্লগটা, যেটা আজকে রাত্রে লাইভ করব, সেটা আর একটু এডিটিংটা করে রাখতে। তো যে হারে কাজের চাপ, জানি না কতদিন এভাবে কন্টিনিউ করতে পারবো, বাট লড়ে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাই, দেখি কি হয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু হাঁটতে বেরিয়েছি আমি আর অরুণ। এইটা হলো একটা স্কোয়াশ কোর্ট। স্কোয়াশ হলো একটা স্পোর্টসের নাম। আমরা এমনি হাঁটতে বেরিয়েছি। এই যে এই সাইডে পুল, পুলের ওপারে আমাদের রেস্টুরেন্ট। এই দেখুন, হোটেলের মধ্যে এখানে একটা স্যালন। আমরা চললাম প্রপার্টির ভেতরেই, অনেক কটা কটেজ আছে, যেটা বাইরে থেকে দেখে বোঝা যায় না। এই যে যেটা উপর থেকে আমরা দেখাই, লন টেনিসের গ্রাউন্ডটা, এটা সামনে থেকে দেখতে এরকম। কি সুন্দর একটা গ্রাউন্ড দেখুন। সময়ের সঙ্গে সঙ্গে সব জায়গারই পরিবর্তন হয়। এইখানে লন টেনিস গ্রাউন্ডের ঠিক উল্টো দিকে একটা দুর্দান্ত সুন্দর কটেজ ছিল। বোধহয় আমার ফেসবুকে কভার পিকচারে সেই কটেজের ফটো এখনও রয়ে গেছে। সময় বয়ে গেছে, ফটোটা রয়ে গেছে, কিন্তু কটেজটা আর এখন নেই। এই যে এই কটেজটা দেখছেন, এটার নাম হচ্ছে ড্যাফোডিল। আমি এখানেও ছিলাম, কোন সালে সেটা মনে নেই, 2017-তে বোধ হয়, 2016-তে এখানে ছিলাম। আর এখানে থাকার সময় উগান্ডাতে আমার পা ভেঙেছিল। এই যে এই কটেজটা দেখছেন, এইটার নাম হচ্ছে কার্নিশান কটেজ। কার্নিশান কটেজে আমি যখন 2014-তে প্রথম উগান্ডা আসি, এই কার্নিশান কটেজে ছিলাম। এটা হলো সেই বাস্কেটবল কোর্টটা, যেটা ওপর থেকে দেখাচ্ছিলাম। এই যে বাস্কেটবল কোর্টটা, বাস্কেটবল কোর্টের এইদিকে একটা টেনিস গ্রাউন্ড। এবার ফেরত যাচ্ছি। বেশ কিছুটা হাঁটা হলো, খাওয়া দাওয়ার পরে হাঁটতে বেশ ভালোই লাগলো। এবার হাঁটতে হাঁটতে এই উগান্ডা আর কাম্পালা সম্বন্ধে ছোট্ট করে কিছু একটু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি। কাম্পালা হলো উগান্ডার রাজধানী শহর। এখানকার স্থানীয় ভাষা হলো লুগান্ডা। লুগান্ডায় কাম্পালা শব্দের অর্থ হলো হিল অফ ইম্পালাস। ইম্পালা অনেকটা আমাদের হরিণের মতো দেখতে, কিন্তু সেগুলি আসলে হরিণ নয়। যাই হোক, ফিরে আসি ইতিহাসে। 1300 থেকে 1800 শতাব্দীর মধ্যে এখানে রাজত্ব করত বুগান্ডা রাজারা। আর বুগান্ডা রাজাদের অধীনে থাকা অধিবাসীবৃন্দদের বলা হতো বাগান্ডা। এই স্থানে সেই রাজাদের বিশাল প্রতিপত্তি ছিল, তার নিদর্শন পাওয়া যায় উগান্ডার মিউজিয়ামে। এরপর 1800 শতাব্দীতে ব্রিটিশরা প্রবেশ করে উগান্ডায়। লেক ভিক্টোরিয়াকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য চালাতে শুরু করেন ব্রিটিশরা, এবং আস্তে আস্তে উগান্ডা ব্রিটিশ কলোনিতে পরিণত হয়। উগান্ডা স্বাধীনতা পায় 1962 সালে, এবং সেই সময়েই ঠিক করা হয় যে এখানকার রাজধানী হবে কাম্পালা। আজকের দিনে পূর্ব আফ্রিকাতে কাম্পালা একটি খুবই গুরুত্বপূর্ণ শহর, অন্যতম ব্যস্ত শহর। আর এই শহরটিকে সকলে জানে এদের বন্ধুত্বপূর্ণ স্বভাবের মানুষজনদের জন্য, এই শহরের রিচ কালচারাল হেরিটেজের জন্য, এবং অবশ্যই এর ন্যাচারাল বিউটির জন্য। এই শহরে রয়েছে অনেক ঐতিহাসিক জায়গা, রয়েছে বেশ কিছু পুরনো মার্কেট, রয়েছে কাসুবিটু উগান্ডা মিউজিয়ামের মতো বিভিন্ন দর্শনীয় স্থান, এবং রয়েছে আরও অনেক কিছু। কাম্পালা শহরটি একটি ব্যস্ত শহর হলেও খুবই সুন্দর,
কাম্পালা শহরটি 4টে পাহাড়ের ওপরে বেষ্টিত। এই পাহাড়গুলি হল কলোলো হিলস, নাকাসেরো হিল, ওল্ড কাম্পালা হিল অ্যান্ড মেঙ্গো হিল। কাম্পালার মানুষজনদের প্রধান খাদ্য হল মাটুকে। মাটুকে হল বয়েলড বানানা। আমরা যে কাঁচকলা খাই সেই কাঁচকলাকে এরা বয়েল করে স্ম্যাশ করে একটি মণ্ড তৈরি করে, সেটাকে এরা বলে মাটুকে। এটা ছাড়াও রয়েছে উগালি, যেটা প্রধানত ইস্ট আফ্রিকাতে দেখতে পাওয়া যায়। এটা ছাড়া রয়েছে সুকুমা উইকি, এটা কাইন্ড অফ আ স্টার ফ্রাইড ভেজিটেবলস। এছাড়া রয়েছে রোলেক্স, এটি একটি মজার জিনিস। এটা হচ্ছে আমরা যেটা এগরোল খাই সেটাকেই এরা এখানে বলে রোলেক্স। মজার ব্যাপার না? এটা ছাড়াও আছে চাপাতি। চাপাতিও এদের এখানকার অন্যতম প্রধান খাদ্য। এখন বাজে রাত্রি 12:30। ফুল অন অফিসের কাজ চলছে। অরুণ এই শুতে চলে গেল। আমার এখনো কিছু বাকি আছে কাজ। কালকে সকালে অনেক কটা মিটিং আছে, তার জন্য প্রিপেয়ার করছি। আরও ঘন্টাখানেক সময় লাগবে আমার। আজকে ফুল অন এনার্জি, একটুও টায়ার্ডনেস নেই। যতটা পারবো কাজ টেনে দিই, কেননা উইকেন্ডে একটা বড় ডেলিভারি আছে। সেই কারণে যতটা সম্ভব কাজে ফোকাস থাকা দরকার। ব্লগিং আজকে খুব কম হলো। এখন বাজে রাত্রি 1:30। চারদিকে নিঝুম অন্ধকার। হোটেলটা রাতের অন্ধকারে অনেকটা এরকম দেখতে লাগে। বাজে 1:45। সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেল। কালকের জন্য ব্যাগ গোছানো হয়ে গেছে। কালকে আবার একটা ব্যস্ত দিন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।